সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলের তীব্র হামলা। বাইরে থেকে দেখলে এটি ৮-১০টি সামরিক আঘাতের মতোই মনে হতে পারে। তবে ১৮ আগস্ট সিরিয়ায় আবু আল দুহুর বিমান ঘাঁটিতে চালানো এই হামলার পেছনে লুকিয়ে আছে এক বড় ভূরাজনৈতিক হিসাব। কারণ এবার ইসরায়েলের মূল টার্গেট ইরান নয়, বরং তুরস্ক। হামলার পরপরই সামনে আসে বিস্ফোরক দাবি। ইসরায়েলের মতে ওই ঘাঁটিতে তুরস্কের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি চলছিল, যা বড় হুমকি হয়ে ওঠার আগেই গুঁড়িয়ে দেওয়ার দাবি করে তেল আবিব। তবে আঙ্কারা ও দামেস্কে এই খবর পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল ঠিক কতটা চিন্তিত? আসাদ পরবর্তী সিরিয়ায় আঙ্কারার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এর প্রধান কারণ। নতুন সিরীয় সেনাকে প্রশিক্ষণ, সুরক্ষা ও প্রতিরক্ষা অবকাঠামো পুনর্গঠনের বড় ভূমিকা রাখছে তুরস্ক। এতদিন সিরিয়ার ভেতরে স্বাধীনভাবে বিমান হামলা চালিয়ে অভ্যস্ত ছিল ইসরায়েল। কিন্তু সিরিয়ার আকাশে যদি তুর্কি এয়ার ডিফেন্স ও রাডার যুক্ত হয়, তবে তেল আবিবের সেই একচ্ছত্র প্রভাব এক মুহূর্তে শেষ হয়ে যাবে। পরিস্থিতি কতটা জটিল তা মার্কিন বার্তা থেকেও স্পষ্ট। সিরিয়া বিষয়ক মার্কিন দূত টম ব্যারাক সতর্ক করে বলেছেন, এটি তুরস্ককে সরাসরি যুদ্ধে টেনে নেয়ার এক ঝুঁকিপূর্ণ খেলা হতে পারে। বড় সংঘাত এড়াতে ওয়াশিংটন এখন তুরস্ক, ইসরায়েল ও দামেস্কের মধ্যে একটি সামরিক যোগাযোগ ব্যবস্থা তৈরির চেষ্টা করছে। তবে হামলা থেমে নেই। গত ২২ আগস্টও দক্ষিণ সিরিয়ায় নতুন করে আঘাত হেনেছে ইসরায়েল। এই মুহূর্তে এটিকে সরাসরি তুরস্ক ও ইসরায়েল যুদ্ধ বলা না গেলেও এটি নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের এক নতুন লড়াই। আঙ্কারা চাইছে নতুন সিরিয়াকে নিজের নিরাপত্তা বলয়ের অংশ বানাতে, আর তেল আবিব চাইছে যে কোনো মূল্যে আঙ্কারাকে সেখানে আটকাবো। এখন আসল প্রশ্ন একটাই, সিরিয়ার তুরস্কের এই সামরিক প্রভাব কি ইসরায়েলের জন্য নতুন রেড লাইন হয়ে উঠেছে? আর আবু আল দুহুর বিমান ঘাঁটিতে আঘাত কি তবে মধ্যপ্রাচ্যে তুরস্ক ও ইসরায়েলের নতুন ভূরাজনৈতিক সংঘাতের প্রথম বড় সতর্কবার্তা? স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।